আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাই হল, আজকে আমি আইসে হইল সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর আইসা এই একটা অবস্থা দেখলাম ভাই। খুব সুন্দর একটা এরিয়া। আমরা ভালো, সাদা পাথর খুবই ভালো লাগে ঘুরতে শুনতে, সব কিছু ভালো লাগলো, আমারও ভালো লাগছে। কিন্তু একটা জিনিস আমি দেখে খুবই অবাক হইলাম। এই দেখেন, জুমটা করে একটু দেখান তো। আমরা আসি হইলো পর্যটক, মানে দেশটাকে আমরা কিভাবে সুন্দর রাখবো আমরা জানতেইব না। আমরা পর্যটক আসি, দেশ সুন্দর জায়গা আমরা ভ্রমণ করি, কিন্তু এই সুন্দর জায়গা ভ্রমণ করে যদি আপনারা সুন্দর জায়গাকে নোংরা করে যান, এটা কি ঠিক হলো? এটা কি ঠিক? আমি প্রত্যেকটা যারা টুরিস্ট আসেন অন্যান্য জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসেন, আপনারা একটু খেয়াল রাখবেন। এই দেখেন আমার এই সাইডগুলা, আমি শাহেদকে বলছি সাইডগুলা সুন্দরভাবে জুম করে একটু দেখানোর জন্য। দেখেন এই পরিবেশটা যে নষ্ট করার দায়ভারটা খেয়ে নিবে ভাই। এই যে দেশটাকে আপনারা নোংরা করছেন, আপনারা যে সুন্দর জায়গাটা নোংরা করছেন, এটার দায়ভার খেয়ে নিবে। আমরা নিজে নিতে হবে, সরকার এটা দেখবে না। এই দেখেন থালা, এই যে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে এই যে থালাটা ফালাই গেছে, দেখছেন? এই দেখেন ফাঁক করছে, এই যে তেলের জিনিসগুলা ফালা, এইগুলা দেখাইতে কিন্তু আসলে আমার খুবই লজ্জাজনক লাগছে। এরপর আমি দেখাইতেছি, কারণ আমরা সচেতন হওয়া দরকার। আমরা জনগণ যদি সচেতন না হই, আমরা কি করব? দেখেন এইগুলা যে নোংরা আবর্জনা, এই দেখেন এই প্লেটটা দেখেন তো, খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া কইরা মানে এইগুলা এই জায়গা ফালাই গেছে। এই দেখেন এই যে সারা রাস্তা, এই জায়গায় আসছে, খাইছে, খাইয়া দাইয়া এইগুলাকে মানে ধ্বংস করে গেছে। এটা কি আমরা আগাম ভবিষ্যৎ কি জানবে? আগাম ভবিষ্যতে শিক্ষণীয় কি কি জিনিস আমরা আগাম ভবিষ্যৎকে মেসেজ দিতেছি? এটা কি আমরা আসলে কি বলবো? আমি নিজের ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনারা পর্যটকে আসেন, আপনারা যে সুন্দর জায়গা ভ্রমণ করার জন্য আসেন, এই ভ্রমণ করার জন্য আইসা যদি আপনারা যে জায়গায় বসেন, এই জায়গাগুলো আপনারা ধ্বংস করে যান, নষ্ট করে যান, নোংরা করে যান, এটা কি ঠিক হলো? এটা কি ঠিক হলো? এটা আগামী প্রজন্ম, এটা মানে এই আগামী প্রজন্ম মানে যারা শিখবে আমাদের দেখে, এরা কিন্তু শিখবে না, এরা আরো ধ্বংসের পথে চলে যাবে। আসলে আমি এই জিনিসগুলো আপনারা করবেন না। আমি প্রিয় ভাই বোনেরা যারা বিভিন্ন জেলা থেকে আসেন, বিভিন্ন জেলা, এরা বাংলাদেশি মানুষ, এরা বাংলাদেশ ইন্ডিয়ার মানুষ, এই জায়গায় মানে আবর্জনা সৃষ্টি করে না। আমরা বাঙালি মানুষই এগুলা আবর্জনা সৃষ্টি করি। দেখেন এই যে নোংরা আবর্জনা করিয়া ফেলাই যাইতেছি। আপনারা সুন্দর জায়গা দেখেন, সুন্দর জায়গা ভ্রমণ করেন, আপনার মনকে তৃপ্তি দেন। এই তৃপ্তি দেওয়ার পরে এই জায়গাগুলো যদি আপনি নোংরা করে যান, এটা কি ঠিক হলো? দেখেন এই যে এই জায়গা, আমি আরো বিভিন্ন পর্যটক এরিয়া গেছি, অনেক পর্যটক এরিয়া গেছি, এই জায়গায় গিয়ে আপনারা নোংরা করে ফেলেন কেন ভাই? কেন? এটা কি? এটা কি সরকারে কি এটা পরিষ্কার করে দিবে? আমরা নিজে যদি পরিষ্কারের দিকে আমরা নিজে যদি মাইন্ড সেট আপ না করি, সরকার এটা করে দিবে না। তাই অনুরোধ করে প্রিয় ভাই বলছি, আপনার শরীরকে যেভাবে যত্ন করবেন, এইভাবে আপনার যে জায়গায় যাইবেন, এই জায়গা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পণ্য নোংরা আবর্জনা যারা নির্দিষ্ট স্থানে ফেলাইবেন। আমি যে অনুরোধ করে বলছি, এই দেখেন বিভিন্ন জায়গায় চিত্রাইল, সারা জায়গা আমি ঘুরছি আজকে, সাদা পাথরের এই সাইডগুলো আমি ঘুরলাম, ঘুরে আমি দেখতে পারলাম আসলে খুবই নোংরা। আমার যে নোংরা একটা গন্ধ নাকের মধ্যে লাগে। এটা কি ভাই? বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে যারা বাংলাদেশে আসবে, এটা কি গালি কাকে দিবে? দিবে বাংলাদেশের জনগণকে। বাংলাদেশের জনগণ যদি আমরা ঠিক না থাকি, তাহলে আমরা দেশকে সুন্দর করতে পারবো না। একমাত্র দেশ এবং জাতিকে পরিষ্কার করার দায়িত্ব হইল বাংলাদেশের জনগণের। আমরা খালি দেশ পরিষ্কার আমরা করি, ইতা কর্ম করে তো কোনো লাভ নাই। কয়েকদিন আগে যে দেখছিলাম স্টুডেন্টরা রাস্তাঘাট সবকিছু পরিষ্কার করছে, এখন আমি দেখলাম এই জায়গায় সব নোংরা হয়ে গেছে ভাই। আসলে এক সময় আমরা যদি মানে বিভিন্ন দেশের দিকে আমরা নজর দিই, বিভিন্ন দেশ কিন্তু তারা যে কোনো ময়লা আবর্জনা বর্জ্য পদার্থ যারা আছে নির্দিষ্ট স্থানে ফেলায়। এই জায়গায় কিন্তু নির্দিষ্ট স্থানে জায়গা ফালানোরও হয়তো আছে, হয়তো এই জায়গাটা নষ্ট করে ফেলেছে এবং বিভিন্ন স্থানে নোংরা আবর্জনা ফেলাইছে। আমি অনুরোধ করে বলবো প্রিয় ভাই বোনেরা, আপনারা এই কাজটা করবেন না। আমি জোর হাত করে বলছি আপনাদেরকে, এই কাজগুলো করবেন না। আপনারা দেশ এবং জাতিকে সুন্দর রক্ষা এবং দেশের যে পর্যটক এরিয়া, এই এরিয়াকে সুন্দর যদি রাখতে চান, এই জায়গা এই কাজগুলো করবেন না। বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে ফেলাইবেন। যদি ফেলাইতে পারেন, আপনি নিজে ব্যাগে করে নিয়ে অন্য দূরও কোনো জায়গায় নিয়ে ফালবেন। কেন? এই জায়গায় মানুষ আসে, মানুষ আসলেই আপনাকে গালি দিবে, যে ফালাইছে তাকেই গালি দিবে, বাংলাদেশের জনগণকে গালি দিবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।